রাজধানীর মিরপুরে মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক খলিলুর রহমান নয়নের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষককে অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। ২৭ এপ্রিল রোববার সকালে মিরপুর ৬০ ফিটে এ মানববন্ধন ও বিক্ষোভ করেন। এতে অংশ নেন প্রায় শতাধিক শিক্ষার্থী। আমি ওদের বিচার চাই, কারণ আমি কালকে স্কুলের থেকে নিচে নামার পরে আমার গালে অনেক জোরে জোরে থাপ্পড় মেরেছে, প্লাস আমাকে অনেক গালি দিয়েছে ও ক্ষুদ্র ভাষায়। বাংলা ক্লাস, উনি বাংলা ক্লাস না করে যা উল্টাপাল্টা কথাবার্তা বলে, উনি আমাদেরকে এমন এমন ক্লাস করাইছে, ওনার কথা তো বুঝি না। উনি কাউকে কিছু করতে দেখলে, কিছু না করলেও উনি থাপ্পড় যে নির্যাতন করে, মারামারি করে। তারপরে আবার আমাদেরকে উনি উল্টাপাল্টা কথা বলে, যেমন যে চাঁদে মানুষ জীবনও যায় নাই, আবার ডাইনোসর বলে জীবনও তৈরি হয় নাই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা যদি কোনো ভুল করি বা না করি, যদি কোনো প্রয়োজনীয় কথা বলি, উনি সবসময় এসে আমাদের ঘাড়ের এখানে যে রক, যেটা এখানে অনেক জোরে থাপ্পড় মারতো। তিনি অনেক রাজনীতি নিয়ে কথা বলতো, উনি অনেক রাজনীতি কথা বলতো। ডক্টর ইউনূস কি ভুল করছে এটা নিয়ে অনেক অপমান করতো, মা বোনকে নিয়ে উল্টাপাল্টা কথা বলতো। উনি আমাদের সাথে যা করতো আমরা অনেক কষ্ট করে সহ্য করে যেতাম, কারণ তখন আমাদের সে আন্দোলন করার সে ম্যাচুরিটিটা হয় নাই। তিনি আমাদের অনেক কথা বলতো। তারপর ডক্টর ইউনূস কি ভুল করছে, ওনার নামে আজেবাজে গালিগালাজ করতো। উনি এমনভাবে বলে যান উনি বাংলাদেশের সরকার, উনি সবকিছু কন্ট্রোল করছে। বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচি চলাকালে শিক্ষকদের সঙ্গে বৈঠকে বসেন সহকারী প্রধান শিক্ষক। এ সময় অভিভাবকরা ওই শিক্ষককে অপসারণের দাবি জানিয়ে সহকারী প্রধান শিক্ষকের কাছে স্মারকলিপি দেন। অভিভাবক ও প্রাক্তন শিক্ষার্থীদের অভিযোগ, ওই শিক্ষক মণিপুর বিদ্যালয়ের রূপনগর শাখায় কর্মরত ছিলেন। গত কয়েক মাস আগে যৌন হয়রানির অভিযোগে ওই শাখা থেকে তাকে সাময়িক বহিষ্কার করা হয়। আজকের অভিযোগ হচ্ছে খলিলুর রহমান নয়ন, সে অনৈতিকভাবে এই স্কুলের ছাত্রের সাথে সে অনৈতিক সম্পর্ক করেছিল, যেটা স্কুলের হাজার হাজার ছাত্রছাত্রী, টিচার, অভিভাবক সবাই জানে। তার ব্যাপারে প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো ধরনের ব্যবস্থা না নেওয়া হয় আমরা অভিভাবক হিসেবে গভীর উদ্বিগ্ন ছিলাম যে আমাদের স্টুডেন্টরা তারা খুবই উদ্বিগ্ন অবস্থায় ছিল, তাদের নিরাপত্তার ব্যাপারে অনেক ধরনের আমরা গভীর উদ্বেগের মধ্যে ছিলাম। সেই জায়গা থেকে আমরা আজকে তার অপসারণের জন্য আমরা তার দাবি নিয়ে অবস্থান কর্মসূচি করেছি, অবস্থান নিয়েছি, এবং এই অবস্থানের আলোকে আমরা আজকেই যাতে তাকে রিলিজ দেওয়া হয় এরকম একটি দাবি আমরা স্মারকলিপি দিয়েছি। যেই শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীরা অভিযোগ করতেছে এবং আন্দোলন করতেছে, এই শিক্ষক আওয়ামী লীগ আমলেই একবার নারী হেনস্থার জন্য অভিযুক্ত ছিলেন এই স্কুলে। তারপরেও আওয়ামী লীগের পাওয়ার খাটিয়ে সে এই স্কুলে আবার তার চাকরি বহাল রেখেছে। তার সাথে আরেকজন সহকর্মীকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে এবং এটা প্রমাণিত। তো ওই সময় এটা প্রমাণিত হয়েছিল, কিন্তু সে ওই গভর্নমেন্টের পাওয়ারে সেই স্কুলে থেকে গেছে। ৫ই আগস্টের পরে রূপনগরের শিক্ষার্থীরা, মেয়েরা, বোনেরা, অভিভাবকরা, মহিলা, আমাদের শিক্ষিকারা, সম্মানিত শিক্ষিকারা সবাই মূল স্কুলে আন্দোলনের জন্য চলে আসতেছিল। ৫ তারিখের পরে ৭ তারিখে অথবা ৮ তারিখে তখন স্কুল কর্তৃপক্ষ, অন্যান্য টিচাররা দায়িত্ব নিয়েছে যে এই টিচারকে বহিষ্কার করা হবে। তাকে সেই অনুযায়ী 5 মাসের জন্য বহিষ্কারও করা হয়েছে এবং 5 মাস তাকে বেতন দেওয়া হয়েছে এবং এটা প্রমাণিত। রূপনগরের ছোট ছোট কোমলমতি বোনেরা, আমাদের ছোট ছোট শিশুরা, তারা অভিযোগ করেছে এই টিচার ক্লাসে খুব বাজে ধরনের অঙ্গভঙ্গি এবং খুব বাজে ধরনের বাক্য বিনিময় করে, যেটা স্টুডেন্টরা মানতে পারে না। এখন তাকে 5 মাস পরে ওই ব্রাঞ্চে না দিয়ে রূপনগর ব্রাঞ্চ থেকে মূল বালক শাখায় আনা হয়েছে চুপি চুপি। এইটার সর্বোচ্চ প্রতিবাদ আমরা জানাচ্ছি। এই ধরনের চরিত্রহীন কোনো টিচার মণিপুর স্কুলে থাকতে পারবে না। এদিকে এই অভিযোগ নিয়ে জানতে চাইলে পাল্টা অভিযোগ তুলে অভিযুক্ত ওই শিক্ষক বলেন তিনি ষড়যন্ত্রের শিকার। কামাল মজুমদারের বিরুদ্ধে আমি স্কুলের ট্রাস্ট ভাঙার জন্য 3 বছর সংগ্রাম করছি। সেই 2023 সালে কামাল মজুমদারের কিছু আত্মীয় এরা এটা নিয়ে অভিযোগ 2023 সালে দিয়েছে। সেইটা 2023 সালে তদন্ত হয়ে সেটা নির্দোষ প্রমাণিত হয়েছে এবং তখন আমি আবার স্বাভাবিক অবস্থা আছি। ওইটা নিষ্পত্তি হয়ে হয়ে গেছে। এখন তারা ওই কামাল মজুমদারের ফেসিস গ্রুপরা, আমি এখন স্কুলে আমাকে ওই শিক্ষক প্রতিনিধি মনোনয়ন দেওয়ার পর তারা আমাকে এখন শিক্ষক প্রতিনিধি হিসেবে তারা রাখতে চায় না, কারণ হলো তারা মনে করতেছে তারা ফেসিসের একটা ঝামেলা হতে পারে, যেহেতু সেই সময় অত্যাচারিত ছিলাম। সেই শিক্ষকরা এবং ওই তাদের কিছু ফলাফল মিলে এখন সেই অভিযোগটা 3 বছর আগের বা 3.5 বছর আগের একটা অভিযোগ তারা সামনে এনেছে। এগুলো সম্পূর্ণ মিথ্যা। তদন্ত রিপোর্ট আছে আমার বিরুদ্ধে অভিযোগ, সে আপনি স্কুল থেকে তদন্ত রিপোর্টে কি আসছে আপনি সেখান থেকে দেখলে সব উত্তর পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমাকে শোকজ করা হয়েছিল, শোকজে জবাব দিয়েছে এবং সে আলোকে তদন্ত হয়েছে, আপনি সেখানে দেখতে পাবেন।
সহকারী প্রধান শিক্ষক মফিজুর রহমানের আশ্বাসে শিক্ষার্থীরা তাদের কর্মসূচি তুলে নিয়েছেন। তোমরা যে দাবি করেছো সেই দাবিটা একটু জটিল, আমার একার পক্ষে এটা ট্যাকেল দেওয়া বা সলিউশন দেওয়া সম্ভব হচ্ছে না। তারপরেও আমি তোমাদের আশ্বস্ত করছি, তোমাদের যে দাবি আছে সেই দাবি ইনশাল্লাহ আমরা এই স্কুলের স্বার্থে, আমাদের এই প্রাণপ্রিয় স্কুল যাতে সুন্দরভাবে চলে সেই জন্য আমরা চেষ্টা করব। তোমাদের এই দাবি যে একজন টিচার আছেন, শিক্ষক আছেন, যিনি 9 তারিখে এখানে জয়েন করেছেন, এই টিচার সম্পর্কে আমরা জানতাম না, খলিলুর রহমান নয়ন। এখন তোমরা তার বিরুদ্ধে যে আন্দোলন করছো সেই আন্দোলনে তোমাদের যে দাবি সেই দাবি ইনশাল্লাহ আমরা আন্তরিকতার সাথে চেষ্টা করব যে এই যেন সুষ্ঠু সমাধান হয়। তোমরা একটু ধৈর্য ধরো, আমাদের উপর বিশ্বাস রাখো এবং ক্লাসে ফিরে যাও। আগামী থেকে সুন্দরভাবে ক্লাস হবে, তোমরা সবাই আসবে।